হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আচ্ছা, তাইলে আপনার স্ক্রিনটা শেয়ার দেন, আমরা দেখি আপনি কি কাজ করছেন। স্যার, আমি পরে দিই, কারণ হচ্ছে গতকাল দেখলাম হোয়াটসঅ্যাপে অনেকে শেয়ার করছে, ওরা খুব ভালো ভালো কাজ করছে। তো আমার কাজটা সেরকম ভালো হয়নি, আমি দেখাবো আপনাকে। না সমস্যা নাই, দেখান দেখান, সমস্যা নাই। এটা আমি ভালো খারাপ এটা কম্পিউটারে জয়েন দিয়ে নিয়ে দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, স্যার আমি করে দেখাবো। ওকে দেখান। ভালো খারাপ ম্যাটার না, আপনি কতটুকু কাজ করছেন এটাই। কাজ করতে করতে এমনিতেই ভালো হবে। আচ্ছা, এটা কিভাবে করছেন? স্যার পেন টুল দিয়ে করছি। কেন আপনাকে পেন টুলের ক্লাস দেখানো হয়েছে? না স্যার, আমি আগে পারতাম না, পারলে ওটা তো হয় নাই কিছু। দেখেন ও আপনার স্যার, এখানে আরেকটা দিয়েও করা যায়, এটা তো এখানে দেখেন, এখানে দেখেন কর্নার 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 কর্নার, আপনার পেন টুল দিয়ে করলে এগুলো স্মুথ হওয়ার প্রয়োজন। জি দেখেন স্যার, এটা আমি ধরার সময় করতে পারিনি। লেসো না, টুল দিয়ে করা যায় স্যার। কেন লেসো টুল দিয়ে করবেন? আপনাকে আমি এলিপস টুল দিয়ে দেখাইছি, এলিপস টুল দিয়ে করা যায় না? করা যায় তো স্যার। তাইলে আচ্ছা স্যার, পরের বার থেকে এটা দেখব। এখানে উপরের দিকে একটা এলিপস নেবেন একটু বড় করে, আর এখানে আরেকটা এলিপস আরেকটু বেশি বড় করে নিয়ে একটু কর্নার করে দিয়ে দিবেন, হয়ে গেল। পেন টুল দিয়ে এত সময় নেওয়ার প্রয়োজন, তারপরে তো হয় নাই। যদি হইতো তাইলে ব্যাপার এই না। জায়গাটা স্যার, হ্যাঁ এই তো এইটাই, এটার কথাই বলতেছি। হ্যাঁ স্যার, আমি দেখছি। এখানে স্যার আরেকটা মানে দিতে চাইছিলাম, কিন্তু এটা হয় না, নাই। এইভাবে পেন টুলে আজকে ক্লাস নিব আমরা, তো পেন টুল দিয়ে কিভাবে করতে হয় এটা দেখতে পারবেন। তো পেন টুল এইভাবে আপনি যদি পেন টুল দিয়ে কাজ করতে গিয়ে এইভাবে কর্নার কর্নার আসে, আপনার যদি কার্ভ গুলো স্মুথ না হয়, তাহলে তো এই পেন টুল দিয়ে কাজ করার কোনো মানেই হয় না। কারণ পেন টুল দিয়ে কাজ করা হয় আপনার যে আচ্ছা কাজটা স্যার, যাতে স্মুথ হয় সেজন্য। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ভালো স্যার। করছেন, বাট এই যে ইমেজের এখানে এগুলা কিভাবে দিচ্ছেন? এই যে ডিসকাউন্টের ইমেজে উপরে এখানে যে স্যার ইমেজ, হ্যাঁ হ্যাঁ, এগুলা, হুম হুম, ও জি এগুলা স্যার, কিভাবে আচ্ছা দিচ্ছেন? এগুলা ঠিক করবো। আচ্ছা শুনেন, আমি বারবার বলতেছি, এখনো বলতেছি, আমি যা দেখাবো এগুলার বাইরে তেমন একটা কিছু করার প্রয়োজন নেই। ধরেন আমি আজকে এখনো আপনাদের পেন টুল দেখাই নাই, টাইপোগ্রাফি দেখাই নাই, টাইপ টুল দেখাই নাই, আহ এগুলা আপনাদের করার প্রয়োজন নাই। আমি যে টুলগুলো দেখাইছি এই টুলগুলো দিয়ে কিছু করে পারলে করে নিয়ে আসেন, না পারলে নাই। বাট এক্সট্রা টুল আচ্ছা এগুলা কিন্তু যদি হইতো তারপর ঠিক আছিল, বাট এগুলা তেমন একটা আচ্ছা, ভালো আমি হয় না। লেসো টুল দিয়ে আর এগুলা দিয়ে করতে চাইছিলাম, কিন্তু স্যার কেন আপনি মানে আর লেসো টুল দিয়ে এটা করবেন উপরে কেন? করা যায় আপনাকে আমি শেপ টুল দেখাইছি। আচ্ছা তাইলে আমি আরেকটু দেখাই আপনাদের কিভাবে ম্যাগনেটিক এটা। টুল দিয়েও করা যায়। কেন ম্যাগনেটিক টুল দিয়ে করবেন এগুলা? ম্যাগনেটিক টুল হ্যাঁ স্যার, দিয়ে আমি বলতেছি শুনেন, স্যার। ম্যাগনেটিক টুল দিয়ে অথবা লেসো টুল দিয়ে আমরা জাস্ট সিলেকশন করব। এটা তো আমরা সিলেকশন করি না, এটা আমরা নতুন কিছু তৈরি করছি। বুঝতে পারছেন? সিলেকশনের কথা বলছি, হ্যাঁ, আচ্ছা। পড়াশোনা তো করা যায়। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, কাজ করছেন ভালো হয়েছে, বাট কোয়ালিটি খুব একটা ভালো হয় না, এটাই আরকি। তো আমি যদি একটু আচ্ছা দেখাই, স্যার, এগুলা যদি আপনি পেন টুল ইউজ না করে শেপ টুল দিয়ে করতেন, তাহলে আপনার কতটুকু ইজি হতো। আমি আপনি স্ক্রিনটা শেয়ার অফ শেপ করেন, টুল, আমি একটু দেখাই। হ্যাঁ, আচ্ছা স্যার, আরেকটা করছিলাম। হ্যাঁ। ও তো আপনারা যদি এক্সট্রা আরো অনেক টুলগুলা ইউজ করেন যেগুলো আমি দেখাই নাই, তো অন্যরা কিন্তু মনে করবে যে আমাকে এই টুল দেখানো হয়েছে, তো আমার থেকে অন্যরা তো আরো ভালো করতেছে। বাট আপনি কিন্তু এই টুল ইউজ করেন নাই, আপনি অন্য একটা অ্যাডভান্স টুল ইউজ করছেন। এটা কিভাবে করছেন? এটা স্যার ম্যাগনেটিক টুল দিয়ে করছি। আচ্ছা, এটা আমি এখন আর দেখবোই না, এগুলা আমরা ফ্লায়ার দেখি নাই। এটা আপনি ক্লোজ করেন। ফ্লায়ার জাস্ট আমি আপনাদের শেপ দিয়ে কিভাবে আমরা করতে পারি এটা দেখানোর জন্য বলছিলাম। এগুলা আর হ্যাঁ, এখন আমি দেখবো তো না। সেই দিয়ে কেটে করছি। তো কই শেপ কই? এই যে স্যার এগুলা, এটা শেপ কোথায়? এটা তো এটা শেপ না তো। শেপ না স্যার, এই তো কাটা যায় তো স্যার এগুলা। কি দিয়ে কাটছে? আমি কাটছি আমি কাটছি স্যার পেন টুল দিয়ে। কেন আপনি পেন টুল ইউজ করবেন কেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা স্যার, আমি আর ইউজ করবো না, আপনি যখন না ইউজ বলছেন। করবেন না এটা না, বাট হোমওয়ার্ক হিসাবে আপনি যেগুলা দেখাবো ওইগুলাই করবেন। বুঝতে পারছেন? জি, জি।
অ্যাডভান্স জি কোনো স্যার। টুল ইউজ করা, যেমন দেখেন আমি টাইপোগ্রাফি দেখাই নাই। ইভেন আমি ফ্লায়ারটা কপি করার সময় আমি নিজেও টাইপোগ্রাফি ইউজ করি, টাচই করি নাই, কারণ আপনারা ডিস্ট্রাক্ট হয়ে যাবেন। বুঝতে পারছেন? আচ্ছা স্যার। জি স্যার। আচ্ছা, আপনি স্টপ তারপরে করে off দেন। করে দিছি। হ্যাঁ, অফ করে দেন। আমি একটু শেয়ার দিব আমারটা। আচ্ছা, আপনি একটু পরে শেয়ার দেন। আমি একটা জিনিস দেখাই আচ্ছা আপনাদের। তো দেখেন আপনি এই যে করছেন এইটা, হ্যাঁ এটা আপনি করতে পারতেন, জাস্ট এই ইমেজ গুলা বাদ দিয়ে বাকিগুলা করতে পারতেন, বাট আমি তো বলছিলাম আপনাদের কি শেপ টুল দিয়ে কাজ করার জন্য। আপনার তো এখানে আমি একটাও শেপ টুলের কাজ দেখলাম না, সবগুলো হয় পেন টুল দিয়ে করছেন অথবা অন্য টুল দিয়ে করছেন। তো আমি বলছিলাম আপনাদের শেপ টুল দিয়ে করার জন্য। তো এখানে আপনি মেবি একটা ফ্লায়ার করছিলেন, এটা এখানে কার্ভ ছিল। তো এই কার্ভটা আপনি পেন টুল দিয়ে এখানে নিছেন, তো আপনার কর্নার গুলা স্মুথ হয় নাই। তো দেখেন আমি নরমালি একটা এলিপস নিলাম, নেওয়ার পর এটাকে একটু উপরের দিকে এদিকে দিয়ে দিলাম, তারপর অ্যালাইন করে, সরি এটা অ্যালাইন দিয়ে দিই, অ্যালাইন পরে আরেকটা দিছেন আপনি একটু এদিকে দিয়ে এটার আমি ফিলটা অফ করে দেই, স্ট্রোকটা দিয়ে দেই। না স্যার, এটা হইতো স্যার। আমি স্যার আরেকটা বর্ডার দিতে চাইছিলাম, আর এরকম নষ্ট হয়ে গেছে। তো আমি স্যার অনেক পেন্টুলে করছি। এই তো আমি আপনাকে পেন টুলের কথা বলি নাই, তারপরে করছেন। তারপরে দেখেন এই কাজটা, স্যার বুঝছি স্যার, আমি এই শেপ কাজটা দিয়ে করতে বলছেন আপনি। হ্যাঁ, এই কাজটা আপনি যদি শেপ আচ্ছা দিয়ে স্যার, করতেন পরের আপনার বার থেকে করবো, আপনি তাহলে ইজি বলুন। হতো, প্লাস আরো স্মুথ হতো। তো দেখেন আপনার এখানে কার্ভ গুলা কি স্মুথ ছিল? একটু দেখেন তো। না আচ্ছা, তো এখানে দেখেন আরেকটা ছিল, তো ওইটা আমি সেম এটা দিয়েই করতে পারতাম। তো এটা কালারটা একটু চেঞ্জ করে দিই, ধরেন এই কালার। হ্যাঁ, আরেকটা শেপ দিয়েছেন, তো এটা ছিল আরেকটু অন্য, তো আমি এটাকে একটু এইভাবে নিয়ে দিলাম, অথবা আরেকটু এটাকে একটু চেপটা করে দিই, যাতে আমার এটা এইভাবে মেবি ছিল আপনারটা, তাই না? জি স্যার। তো দেখেন আমি পেন টুল আমার এখানে ইউজ করার প্রয়োজন নেই। হ্যাঁ করতে পারি পেন টুল দিয়ে, বাট আমরা একটু পরে পেন টুলে আসবো। তো এইভাবে করতে পারেন। তো যে টুল দেখাবো ওই টুল দিয়ে চেষ্টা করবেন, যদি পারেন অ্যাডভান্স এটা পরে, এটা আপনি এমনি করে রাখেন না আপনার স্যার, আমি প্র্যাকটিসের করার জন্য। সময় স্যার মনে থাকে না যে আপনি বলছেন এটা। না 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 না। আর আরেকটা জিনিস মনে রাখা দরকার, আমি আপনাকে বলি নাই যে আপনি ফ্লায়ার ডিজাইন করে নিয়ে আসতে হবে। ইভেন আমি ক্লাস করানোর সময় বলছিলাম আমি আপনাদের ফ্লায়ার ডিজাইন দেখাইতেছি না, জাস্ট শেপটা কিভাবে ইউজ করা যায় ওইটা দেখাইতেছি। আমি মনে মনে পড়ছে? করছি স্যার আপনি বলছেন ফ্লায়ার করে আনতে। না 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 না, আমি ফ্লায়ার দেখাইছি, আপনি কিভাবে করবেন? আপনি পারলে অন্যরা পারবে না। না মানে স্যার কপি করতে আপনি বলছিলেন স্যার, যারা পারে তারা করবে, মানে যার করবেন ঠিক ইচ্ছা আছে, হয়। হ্যাঁ করবেন ঠিক আছে, বাট অন্য টুল দিয়ে না তো। জি আচ্ছা স্যার। আচ্ছা স্যার মনে স্যার থাকে না স্যার, যখন করি আচ্ছা, তখন ভুলে যাই। এটা একটু মানে মনে আপনি রাখবেন, বলছেন হ্যাঁ যেটা। মনে রাখবেন। আচ্ছা, স্যার ওই যে রাউন্ডটা দিছিলেন ওইটা মুভ করতে হবে জাস্ট বুঝি নাই, ব্যাকগ্রাউন্ডের উপর। বুঝি নাই। ওই যে রাউন্ডটা দিছিলেন, হ্যাঁ হ্যাঁ, রাউন্ড শেপ নিলে ওইটা মুভ করবো কিভাবে এই তো ব্যাকগ্রাউন্ডের উপর? যদি আমার এটা আলাদা শেপ লেয়ার হয়, যদি পিক্সেল না হয়, তাহলে তো অবশ্যই একটা নিউ লেয়ার হয়ে হয়েছে এটা। তো আমি ইজিলি মুভ টুল দিয়ে যে কোনো জায়গায় মুভ করতে পারি। ওকে, তো এখন অন্য কে দেখাতে চাইছিলেন? স্যার আমি দেখাবো, একটু স্ক্রিনটা অফ করলে। আচ্ছা, হ্যাঁ দেখান। সবগুলো হচ্ছে স্টাম্প টুল দিয়ে করেছে, আমি দেখাচ্ছি আপনাকে। এটা হচ্ছে একটা ফাঁকা। আচ্ছা, আচ্ছা, স্যার বুঝতে পারছি শুরুতে আপনি হচ্ছে হ্যাঁ হ্যাঁ, এই যে এটা হচ্ছে একটা ফাঁকা লেয়ার। বুঝতে পারছি। সেখানে হচ্ছে এই ছবিটা হচ্ছে যে ইয়ে থেকে আনা। আচ্ছা, বুঝতে পারছি।
এটা হচ্ছে এখানে যেই রেক্টেঙ্গেল টুল এটা দিয়ে করা উপরে। আচ্ছা তারপর হচ্ছে এগুলো এই যে এইটা। তো আমি যে এখানে পলিগন টুল অথবা অন্য টুল দেখাইছিলাম ওইগুলো যে কিছু করেন নাই? স্যার আমি দেখাচ্ছি। আচ্ছা এটা এটা হচ্ছে ইয়ের টুলটা দিয়ে কাস্টম টুলের ওইখান থেকে আনা আচ্ছা পলিগন টুল। স্যার এইটা আর কি এই টুলটা ব্যবহার করে এটা করছি। মানে আমি চেষ্টা করেছি সব টুল ব্যবহার করার, কিন্তু মানে স্ট্যাম্প টুলের এখানে এই যে স্টাম্প টুল, রেক্টেঙ্গেল টুল। এটা স্টাম্প টুল না, এটা শেপ টুল। হ্যাঁ শেপ টুল এই যে স্যার এগুলো দিয়ে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, শেপ টুল ইউজ করছেন, পারফেক্ট। লাইন বাট টুলের ব্যাপারটা চাইলে আচ্ছা লাইন টুল লাগবে না, বাট এটা বুঝতে হবে। বাট আপনি যদি কোনো ক্রিয়েটিভ কিছু ধরেন অন্য, এখানে পলিগন টুল দিয়ে কিন্তু আমি আরো কিছু দেখাইছি যে অনেকগুলা ভিন্ন ভিন্ন শেপ ক্রিয়েট করা যায়, সাইড চেঞ্জ করে, ইন্ডেন্স চেঞ্জ করে, এইভাবে অনেকগুলা চেঞ্জ করা যায়। হ্যাঁ স্যার সেটা না করতে চাচ্ছিলাম, কিন্তু ওটা সেভ দিতে মনে নেই, কিন্তু যে ভিডিওটা ছিল না। আচ্ছা তো আজকে আমি ওইটা আবার আপলোড দিয়ে দেবো, এটা সমস্যা হবে না আশা করি। যদি এই ভিডিওটা ব্যাকআপ না থাকে তাহলে আমি আবার নতুন করে একটা করে ভিডিও আপলোড দিয়ে দিব। তো এইগুলো করেছিলাম মানে সিলেকশন বাটন দিয়ে কেটে। আচ্ছা বুঝতে পারছি, হ্যাঁ ঠিক আছে। আর কেউ করছেন? আমি করছিলাম। আচ্ছা তাহলে আপনারটা অফ করে দেন, ভালো হয়েছে। আচ্ছা এখানে নয়েজ আসতেছে, অফ করে দেন। আচ্ছা আরেকটা জিনিস, আজকে আপনারা বাসায় গিয়ে অথবা সরি বাসায় তো আছেন, তো আজকে ক্লাস পরে আপনারা একটু গুগল মিট নিয়ে একটু রিসার্চ করবেন। তো চেষ্টা করবো পরের ক্লাস থেকে আমরা গুগল মিটে ক্লাস করানোর জন্য। আগে কেউ করছেন ক্লাস অথবা মিটিং যে কোনো কিছু? বুঝি নাই। আমি করি নাই। আচ্ছা অন্য কেউ করছেন গুগল মিট ইউজ? আচ্ছা কে বলতেছেন দেখাইতেছেন এটা একটু মাইক অন করে বলেন কি করছেন। এটা ছিল, হ্যাঁ হ্যাঁ তারপর এটা করছি। এখানে মধ্যে এক একটা স্টার, আচ্ছা আসে নাই, এক একটা স্টার এক একটা ইয়ে দিয়ে করছি। মানে কোনোটাতে ওই যে ফ্লিপ ওগুলা আর কি, ফ্লিপ আর স্ট্রোক এক একটা এক এক রকম দিছি। আর স্টার গুলার সাইজ আর কি এক একটা এক এক রকম দিয়ে করছিলাম, মানে সবগুলো ট্রাই করছি আর কি। আচ্ছা হ্যাঁ ভালো আর হয়েছে। আরো কিছু যে হিউ স্যাচুরেশন ওগুলা ইউজ করছি, আর হচ্ছে বাবলস এর ব্রাশ টুল ইউজ করছি। মানে হ্যাঁ সবগুলো আর কি একটু মিক্স আপ ইউজ করছি। ভালো হয়েছে। হ্যাঁ আমি চাইছি এইভাবে আর কিছু করে নিয়ে আসেন, হ্যাঁ হ্যাঁ, যাতে আপনার সবগুলা টুল ইউজ হয়। হ্যাঁ ওইটাও করতে পারেন, বাট এই যে আমি আপনার পলিগন কিন্তু ইউজ হয় নাই, আগে যে দেখাইছেন আপনার পলিগন ইউজ হয় নাই। আর যদি পলিগনের সমস্যা, হ্যাঁ ভিডিওটা যেহেতু আপ হয় নাই, তো আমরা পরে দিয়ে দিব, সমস্যা থাকলে এটা ফিক্স করে নেবেন। আচ্ছা আগের দিনের একটাও করছিলাম, দেখাতে পারি না গতকাল। আচ্ছা দেখেন। এটা ছিল, এইটা ছিল, হ্যাঁ হ্যাঁ তারপর এটা করছি। আচ্ছা এটা কিভাবে কি করছেন একটু বলেন। এটা হচ্ছে ওই যে প্রথমে একটা রেক্টেঙ্গেল নিয়েছি, রেক্টেঙ্গেল নিয়ে হচ্ছে দেন অপাসিটি কমাইছি, তারপর হচ্ছে ওখান থেকে ওই যে নরমালের ওগুলা চেঞ্জ করছি, তারপর হিউ স্যাচুরেশনও চেঞ্জ করছি মোটামুটি। আবার গ্রেডিয়েন্ট ইউজ করি না, সরি। তো আপনি ব্লেন্ডিং করে আর ওই মেয়েটাকে এনে বসাইছি, মেটাকে কিভাবে আর আনছেন এটা রেইনের একটু বলুন। ব্রাশটা দিছি। মেটাকে কিভাবে আনছেন এবং কি করছেন এটা একটু বলুন। ও মেয়েটাকে হচ্ছে ম্যাজিক ব্রাশ টুল দিয়ে আনছি। ওই ছবিটা এক মিনিট, সরি ম্যাগনেটিক ব্রাশ টুল দিয়ে।
আচ্ছা এই যে এই AMS জায়গা থেকে থেকে আনছি, আচ্ছা হ্যাঁ ভালো হয়েছে। আসে নাই এখনো হ্যাঁ এটা আসছে আসছে। থেকে। আচ্ছা ভালো হয়েছে, হ্যাঁ এটা ভালো হয়েছে, ব্লেন্ডিংও ভালোভাবে হয়েছে। আবার আরেকবার আর দেখি তো। আরেকটা করছিলাম, ও আচ্ছা আচ্ছা সরি, তো বৃষ্টির ব্রাশটা আর একটু কোন একটা অ্যাঙ্গেলে এটা দিলে বেটার হতো। আচ্ছা এটা কিভাবে করছেন? না না এইটা করি নাই, এটা থেকে হচ্ছে মেটারে আনছি। আচ্ছা বুঝতে পারছি না, আগেরটা ব্রাশটা একটু অন্যভাবে দিলে বেটার হতো, তারপর ভালো হয়েছে। হ্যাঁ পারফেক্ট। আর আরেকটা করছিলাম, আহ, এটা মেবি এত বেশি ভালো হয় নাই, এটা ছিল। তারপর এটা করছিলাম, আচ্ছা স্নো এটা দিতে কি চাইছিলাম কিন্তু স্নোটা একটু ঝামেলা হয়ে যায় আর কি। এগুলো অনেক একটু সময় নিয়ে একটু স্মুথ আকারে করার চেষ্টা করবেন, কারণ জি। এগুলো যদি আপনি হ্যাঁ চপ চাপ 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 বসাই দেন তাইলে এটা রিয়েল লাগে না। হ্যাঁ সেটাই এরকম হয়েছে, বুঝতেছি আমি, ভালো হয়নি এটা। তারপর প্র্যাকটিস করছেন ভালো হয়েছে। হ্যাঁ আর কিছু করছেন? জি। না এটাই। আচ্ছা ওকে তাইলে অফ করে দেন, আর কেউ কিছু করলে শেয়ার দেন। আচ্ছা আর কেউ নাই, তাইলে আমরা স্টার্ট দিব করে স্যার। দিই। করছেন তাহলে শেয়ার দেন। দেখা যায় স্যার, হ্যাঁ দেখা যায়। এটা স্যার মেইনটা ছিল স্যার, আমি এটা ট্রাই করছিলাম এরকম করার স্যার। এটা আমি এটা করছিলাম, এটা করছিলাম শেপ দিয়ে স্যার, আপনি যেগুলো দেখাইছিলেন। আর স্টারের ওইটা স্যার মানে ভিডিও পাই নাই স্যার, ওইটা করতে পাই নাই, স্টার যেগুলা দেখাইছিলেন। তো এগুলো আমি ভিডিওটা আজকে আবার দিয়ে দিব। এটা করছি ওইটা, এটার এটা আর কি, এটার কপি করার চেষ্টা করছি। ফ্রন্ট পাই নাই, ফ্রন্ট সিমিলার মানে আমার কাছে নাই, এজন্য আচ্ছা সমস্যা ফ্রন্টটা নাই, না আপনি এগুলা টাইপ টুল এগুলো এখন ট্রাই করার দরকার নাই, কারণ টাইপ আমরা দেখাই না, এই টাইপ দিলে আপনাদের আরো খারাপ লাগবে। তো জাস্ট শেপ, এগুলা শেপ কিভাবে নিছেন একটু দেখান তো। শেপ স্যার নিজে করছি স্যার, শেপ টুল দিয়ে স্যার, এই যে স্যার শেপ সবগুলা আলাদা করছি। আচ্ছা দেখা কয়েকটা স্যার, একটা একটা করে দেখান তো। স্যার একটু আচ্ছা স্যার, উপরে এখানে উপরে প্রথমে স্যার উপরে ডট শেপ গুলা নিছি, একটু দেখান, ডটের উপরে ডটের শেপ। ওইটা ক্রিয়েট করছি। জি আচ্ছা স্যার, আচ্ছা হ্যাঁ তারপর। ডট, তারপর স্যার ট্রায়াঙ্গেল নিছি দুইটা, এখানে নিচের ট্রায়াঙ্গেল এটা, এই পাশে ট্রায়াঙ্গেল ডট, এটা আচ্ছা ট্রায়াঙ্গেল মানে ডট, ওই পাশে ডট, এরপর উপরে ট্রায়াঙ্গেল এটা একটা, দুইটা নিছি, দুইটা ট্রায়াঙ্গেল। উপরে আরেকটা ট্রায়াঙ্গেল হচ্ছে এখানে, আহ এখানে কোন জায়গায় ট্রায়াঙ্গেল, আরেকটা এটা ট্রায়াঙ্গেল, দুইটা নিছি। এরপর স্যার মানে এই লাইনটা নিছি, আরেকটা লাইন নিছি। আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ পরে আর কিছু করছেন? না স্যার এটাই করছি। আর স্টারের এইটা স্যার মানে ওইটা স্যার অপশনটা ভুলে গেছি স্যার, ভিডিওতে নাই, আমি just মানে ট্রাই করছি। আচ্ছা ঠিক আছে, তো আমি দিয়ে দিব আবার, সমস্যা নাই। আর কেউ কিছু করছেন? আচ্ছা তাইলে আমরা কন্টিনিউ করি। তো আজকে আমরা শিখবো পেন টুলের কাজ। তো পেন টুলের অনেকগুলা কাজ আছে, তো পেন টুল নিয়ে কাজ করতে অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হবে। আমরা যে কাজগুলো করবো এগুলো ম্যাক্সিমাম আমরা ধরেন আমরা যে কোনো টেমপ্লেটের কাজ করতে, যে কোনো কাজ করি, এগুলো সব কাজেই আমার পেন টুল কম না কম অল্প হলেও ইউজ হয়। তো পেন টুল নিয়ে আগে দেখে কার কার আইডিয়া আছে, কতটুকু আইডিয়া আছে এটা ম্যাটার না, বাট মোটামুটি আইডিয়া আছে, একটু বলেন। স্যার আমার আছে একটা। আপনার আছে? জি, আমি কিছু আচ্ছা ভিডিও দেখেছিলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর কার আছে?
আর কারো আইডিয়া নাই? আছে স্যার মোটামুটি আইডিয়া। আচ্ছা, তো আজকে আমরা একটু দেখার চেষ্টা করবো যে আমরা মোটামুটি বেসিক কিভাবে করতে পারি পেন টুল দিয়ে, পরে আস্তে আস্তে অ্যাডভান্সে আসবে। তো আমরা যদি এখানে দেখি আমরা এই প্যানেলটা, তো দেখেন এখানে আমার পেন টুল, কিবোর্ড শর্টকাট হচ্ছে গিয়ে পি। অন্য টুলে থাকা অবস্থায় যদি আমি কিবোর্ডে পি তে ক্লিক করি তাহলে আমার পেন টুলে চলে আসবে। তো পেন টুলে আসার পর দেখেন আমি যদি এখানে একটা ক্লিক করি, এখানে দেখেন একটা অ্যাঙ্কার পয়েন্ট এড হয়েছে। এখানে একটা ক্লিক করলাম, এখানে যদি আরেকটা ক্লিক করি, দেখেন এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট, দুইটা অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে আমার একটা পাথ ক্রিয়েট হয়েছে। বুঝতে পারছেন? আমার কথা শোনা যায়? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো এইভাবে অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে আমরা, তো দেখেন এখানে আরেকটা ক্লিক করলাম, এখানে আরেকটা ক্লিক করলাম, তো প্রত্যেকটা অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে আমার একটা পাথ ক্রিয়েট হইতেছে। তো এই যে এখানে ডট, এই যে এখানে ডটের মতো দেখা যায়, এগুলো হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট। এখানে অ্যাঙ্কার পয়েন্ট, এখানে অ্যাঙ্কার পয়েন্ট। তো আমার দুইটা অ্যাঙ্কার পয়েন্ট মিলাই একটা পাথ হয়, এবং কয়েকটা অ্যাঙ্কার পয়েন্ট মিলে আমার পাথ তো হিসেবে এগুলো আমরা ক্রিয়েট করতে পারি। তো দেখেন এখানে আমি কয়টা ক্লিক করছি, একটা, দুইটা, তিনটা, চারটা। তো আমি যতক্ষণ এটা কমপ্লিট করব না, কন্টিনিউ করি, তো যদি আমি এটা কন্টিনিউ করতে থাকি ততক্ষণ এটা হচ্ছে কি ওপেন পাথ, আমার এটা হচ্ছে কি ওপেন। বুঝতে পারছেন? যখনই আমি প্রথমটার সাথে লাস্টটা সংযোগ করে দিব, দেখেন এখানে যখনই এটার উপর নিলাম, আমার একটা বৃত্তর মতো, আমার পেন টুলের সাইডে একটা বৃত্তর মতো আসছে। তো এটা হচ্ছে কি আমার এটার সাথে মিলিয়ে দেওয়ার জন্য। তো যখন আমি প্রথমটার সাথে লাস্টটা কানেক্ট করে দিব, তখন এটা হচ্ছে গিয়ে ক্লোজড পাথ। বুঝতে পারছেন? এগুলা কিভাবে একটু ডিটেইলস বলবো একটু পরে। তো এইভাবে আমরা পেন টুলে কাজ করতে পারি। তো মেইনলি আমরা পেন টুলে কাজ করার জন্য কি করি, একটা ক্লিক দেওয়ার পর এবং ক্লিক করতে থাকলে আমাদের অ্যাঙ্কার পয়েন্ট এড হয়, এবং দুইটা অ্যাঙ্কার পয়েন্ট মিলিয়ে আমার পাথ ক্রিয়েট হয়। যতক্ষণ এটা প্রথমটার সাথে লাস্টেরটা কানেক্ট করি নাই, ততক্ষণ এটা ওপেন পাথ, আর যখনই এটা আমি কানেক্ট করে দিব, তখনই এটা হচ্ছে আমার ক্লোজড পাথ। আচ্ছা, তো এখন দেখেন আমি এটা ক্লোজ করে দিলাম, এটা ক্লোজ হচ্ছে না, তো এটার সাথে এটা ক্লোজ করে দিলাম। এগুলা কিভাবে করে একটু পরে আসতেছি আমি। তখন পেন টুলে আসার পর এখানে আমার অনেকগুলো অপশন আছে, তো এগুলাতে আমি আসতেছি। তো এখানে দেখেন আমার সেম আগে আমি এই যে শেপ টুলে দেখছিলাম, এখানে দেখেন আমার এই সেম আগের মতো তিনটা অপশন আছে। প্রথমটা হচ্ছে গিয়ে শেপ, তারপর এটা পাথ, তারপর এটা হচ্ছে পিক্সেল। তো সেম আমরা শেপ টুলে যেভাবে দেখছি, পাথ কিভাবে নেয়, পিক্সেল কিভাবে নেয়, আমাদের শেপ কিভাবে নেয়। তো এগুলাতে আমরা অনেক কাজ করতে পারি, তো এগুলা পরে দেখবো। তো শেপ টুলে আমি যে কথা বলছিলাম, যে আমি এখানে একটা ক্লিক করতেছি, এটা হচ্ছে গিয়ে অ্যাঙ্কর পয়েন্ট। প্রত্যেকটা ক্লিকে যে আমার এখানে ডটের মতো আসে, এটা কি? পিক্সেল। অ্যাঙ্কর পয়েন্ট, এই ডট না, অ্যাঙ্কর পয়েন্ট। পেন টুলে কাজ করে আমাদের এটা অ্যাঙ্কর পয়েন্ট। তো দুইটা অ্যাঙ্কর মিলে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আমাদের পাথ হয়। তো এগুলা দেখেন আমার স্ট্রেট লাইন। তো সরি, আমি এখান থেকে দেখেন, আচ্ছা প্রথমটা দেখেন আমার এইভাবে ছিল না, বাট এখন আমি যখনই এইভাবে করতেছি আমার এইগুলা কালার ফিল হচ্ছে। কারণটা কি বলেন তো? ফিলে কালার দেওয়া আছে শেপ স্যার। হ্যাঁ, কারণ আমি প্রথমে করছিলাম পাথ দিয়ে, এখন করতেছি শেপ দিয়ে, এবং শেপ দিয়ে, এবং এখানে ফিল কালার দেওয়া। আমি যদি ফিল কালারটা অফ করে দিই তাহলে এইভাবে আসবে, আবার স্ট্রোক কালার অন করে দিলে এইভাবে আসবে। তো সেম এখানে আমার আগের মতো স্ট্রোকটা কিভাবে চেঞ্জ করবো, ডট দিব না ড্যাশ দিব, অ্যালাইন, ক্যাপস, এগুলা সেম আগের মতো, তো এইভাবে আমরা নিতে পারি। তো এখন যদি আমি এখান থেকে দেখেন আমি নিচ্ছি, এটা হচ্ছে আমার ওপেন পাথ। তো যখন আমি কমপ্লিট করে দিব, এটা ক্লোজ পাথ। এটা হচ্ছে কি স্ট্রেট আমি পাথ দিছি। তো সবসময় তো আমার স্ট্রেট পাথ নেওয়ার প্রয়োজন পড়বে না। তো এখন দেখেন আমি যদি এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, আচ্ছা এখানে একটা ক্লিক করলাম, এটা হচ্ছে কি আমার লাইন পাথ, নরমাল পাথ। এখন যদি আমি এখানে ক্লিক করার সময় শিফটে ধরে এখানে ক্লিক করি, তাহলে দেখেন, আচ্ছা এটাকে আমি আবার ফিল্টার অফ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো দেখেন আমার এটা একটু সরি, আমার এটা দেখেন একটু বাঁকানো আসছে, অথবা আমি যেভাবে নিচে এইভাবে, বাট যখনই আমি শিফটে ধরে ক্লিক করব, তখন আমার ওইখান থেকে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট মিলে আমার হয় অ্যাঙ্গেল ওয়াইজ হবে, 15 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি এইভাবে হবে, অথবা আমার স্ট্রেট লাইন সোজা লাইনটা যাবে।
এখন দেখেন যদি আমার তো সবসময় সোজা লাইন প্রয়োজন নাও হতে পারে, তো এখন আমার প্রয়োজন ধরেন আমার একটু কার্ভ, এইভাবে একটু কার্ভ হয়ে আসুক। তো কার্ভ করার জন্য আমি কি করব, এখানে ক্লিক করলাম, ক্লিক করে আগের বার কি করছি, মাউসটা ছেড়ে দিছি। এখন ছেড়ে না দিয়ে আমি আমার প্রথমে বুঝতে হবে আমার কার্ভটা কোন দিকে হবে। তো এর জন্য আমি যদি উপরের দিকে ড্র্যাগ করি, দেখেন এখানে একটা কার্ভ এড হয়েছে, বাট এটা কিভাবে আমি বলতেছি একটু পরে। এখানে দেখেন আমি এগুলা করলে দেখেন এইভাবে শেষ হয়ে গেছে, বাট এখানে যখন আমি ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করছি, তো দেখেন এখানে উপর দিকে একটা কার্ভ হয়েছে এবং এখানে আর দুইটা লাইন এড হয়েছে। এই দুইটা কি, এটা হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট, এগুলো হচ্ছে পাথ, এবং এই দুইটা হচ্ছে গিয়ে অ্যাডজাস্টমেন্ট পয়েন্ট। আমার এই কার্ভটা কোন দিকে অ্যাডজাস্ট করব, কতটুকু অ্যাডজাস্ট করব, আমরা এই অ্যাডজাস্টমেন্ট পয়েন্ট দিয়ে অ্যাডজাস্ট করতে পারি। তো এইভাবে কিভাবে অ্যাডজাস্ট করা লাগে এটা আমরা একটু পরে দেখতেছি। এখন আসেন আমার অ্যাডজাস্ট করতে হবে। তো দেখেন আমি যদি মনে করেন আমার এই পাথটা আমি অ্যাডজাস্ট করব, তো মনে করেন আমি, আচ্ছা এখানে আরেক দুইটা নিয়ে নেই তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে আরেকটা নিলাম, এখানে আরেকটা নিলাম, এখানে আরেকটা নিলাম, ক্লোজ করি না এখনো। তো মনে করেন আমার প্রয়োজন পড়লো যে আমার এই পাথটা একটু চেঞ্জ করবো, তো আমি কন্ট্রোলে ক্লিক করে যদি এই পাথের উপর একটা ক্লিক দেই, তাহলে দেখেন আমার এই দুইটা অ্যাঙ্কার পয়েন্ট এড হয়েছে। এখন চাইলে আমি কন্ট্রোলে ধরে কিন্তু আমার এই পাথটা মুভ করতে পারবো যে কোনো জায়গায়, যদি আমার অ্যাডজাস্ট করার প্রয়োজন হয় আমি এইভাবে মুভ করতে পারি, কতটুকু নেওয়া লাগে এইভাবে নিতে পারি। এখন মনে করেন না আমার এই যে কার্ভটা আছে অথবা এই কার্ভটা আছে, এই কার্ভটা আমি একটু ছোট বড় ধরেন একটু বেশি কার্ভ করবো অথবা একটু কার্ভটা একটু কমাবো, তখন আমি কি করব, ধরেন এই কার্ভটা আমি অ্যাডজাস্ট করবো। তো আমি কিবোর্ডে অল্ট বাটনে ক্লিক করে আমি যদি এই অ্যাডজাস্টমেন্ট পয়েন্টটা ধরে ক্লিক করি, তো দেখেন আমি অ্যাডজাস্ট করতে পারতেছি, আমার কতটুকু প্রয়োজন আমার কার্ভটা আমি কন্ট্রোল করতে পারতেছি। বুঝতে পারছেন? বুঝা গেছে? আচ্ছা, প্রথমে যে শেপ দিছিলেন হ্যাঁ। তখন তো ফিল হয়েছিল, কিন্তু পরে ফিল হইলো না। আমি এখান থেকে ফিল কালারটা অফ করে দিচ্ছি। এই যে আচ্ছা, আমার দেখেন এখানে শেপ আছে ঠিকই আছে, বাট আমি ফিল কালারটা অফ করে দিচ্ছি। তো আমি যদি আবার ফিল কালারটা অন করি, দেখেন আমার কিন্তু শেপ আছে। তো আমি এটা আপনাদের যাতে দেখতে পারেন ভালোভাবে সেজন্য আমি এটা অফ করে দিচ্ছি। তো দেখেন আমি এটা ইজিলি আমি চেঞ্জ করে, বাট এখন যদি আমি ধরেন এটা আমি চেঞ্জ করতে চাই, তো আমি এখানে এটা তো আমার মেবি কার্ভ ছিল না নাকি, হ্যাঁ। তো দেখেন আমি এইটা চেঞ্জ করতে চাই, তো এখানে কন্ট্রোল ধরে এখানে ক্লিক করলাম, তো দেখেন এখানে দুইটা পাথ অ্যাক্টিভ হলো। এখন যদি আমি কন্ট্রোলে ধরে চেঞ্জ করি, দেখেন আমার এটাও চেঞ্জ হচ্ছে, এটাও চেঞ্জ হচ্ছে, কারণ এটা আমার পাথটা দুইটার সাথে কানেক্টেড। তো আমি যদি একবার যদি আমি এটাতে অল্ট ধরে যদি একবার ড্র্যাগ করি অথবা চেঞ্জ করে দেই, তখন আমি কন্ট্রোল ধরে যদি আবার এটা চেঞ্জ করি, তো আমার এই দুইটার মধ্যে লিংক যেটা ছিল এটা উঠে গেছে, আমি ইজিলি এটা চেঞ্জ করতে পারবো। এখন ধরেন মনে করেন না আমার এই এখানে যে কার্ভটা ছিল, এই যে কার্ভটা টোটালি আমি উঠাই দিব। এখানে আমার কার্ভটা প্রয়োজন নাই, স্ট্রেট লাইন প্রয়োজন। তো আমি নরমালি এখানে যদি অল্টারে ক্লিক করে এটা এখানে ক্লিক করে তাহলে দুইটাই অফ হয়ে গেছে। দেখেন কিবোর্ডে অল্টারে ক্লিক করে এখানে ক্লিক করে দুইটা অফ হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে না, সরি, আমি চাচ্ছি যে জাস্ট এটা যেন অফ হয়। তো আমি কি করব, কিবোর্ডে অল্ট বাটনে ক্লিক করে এটা ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো। আমি চাইলে এভাবে ক্লোজ করতে পারি অথবা কি করতে পারি, এটা আমি অ্যাডজাস্ট করে এটার মধ্যে নিয়ে আসতে পারি। আমি যদি চাই না আমার নিচের দিকে প্রয়োজন, তাহলে আমি অ্যাঙ্কার পয়েন্টটা নিচের দিকে নিয়ে আসলে এটা নিচের দিকে কার্ভটা হবে, এবং এগুলো চেঞ্জ করতে পারবো। বুঝতে পারছেন? জি স্যার। তো আমি আরেকবার দেখাই আপনাদের। তো মনে করেন যে আচ্ছা এই পার্টটা আমি সিলেকশন করে নেই। তো মনে করেন এখানে আমি একটা ক্লিক করলাম, এখন আমি চাচ্ছি যে এখানে যে ক্লিকটা করবো এই পাথটা আমার নিচের দিকে কার্ভ হয়ে আসুক, এই যে এইভাবে কার্ভ হয়ে এখানে এসে শেষ হোক। তখন আমি কি করব, স্যার এখানে ক্লিক করে এরপরে কার্ভ করে ফেল, ক্লিক করে হোল্ড করে ধরে কার্ভ করে ফেল। আচ্ছা ক্লিক করে হোল্ড করব, হোল্ড করে কোন দিকে নিব, নিচের দিকে উপরের দিকে স্যার। বুঝি নাই।
নিচে নিচের দিকে কার্ভ করতে হলে উপরের দিকে নিতে হবে। হ্যাঁ, আমার আমার বুঝতে হবে যে আমি কার্ভটা কোন দিকে করব। তো কার্ভটা কোন দিকে, যদি আমার নিচের দিকে কার্ভ প্রয়োজন হয় তো আমি উপরের দিকে নিব, আর উপরের দিকে কার্ভ প্রয়োজন হলে নিচের দিকে নিব। বুঝতে পারছেন? আমার কার্ভটা কোন দিকে প্রয়োজন এটা হচ্ছে গিয়ে আমার ম্যাটার। আমি যদি উপরের দিকে চাই তাহলে আমি ড্র্যাগ করব নিচের দিকে, আর নিচের দিকে প্রয়োজন হলে উপরের দিকে ড্র্যাগ করব। তো এখন দেখেন আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে চাচ্ছি যে পরের ক্লিকতে আমার একটু কার্ভ হোক। তো এটা আমি ক্লিক করে কোন দিকে কার্ভ করব, এখানে এতটুকু। তো নিচের দিকে আমি মনে করলাম এতটুকু আমার কার্ভটা প্রয়োজন, তো আমি এতটুকু নিলাম। পরে যাচ্ছি যে এটা ক্লোজ করে দিব। তো এটা ক্লোজ করার জন্য কি করব, আমি দেখেন আমি এখানে যদি ক্লিক করি, স্যার স্ক্রিন আটকায় গেছে, দেখতেছি না। আচ্ছা তো দেখেন আমি এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমি চাচ্ছি যে এটা আমি সরি এটা স্ট্রেট লাইন আসুক আমার। তো আমি শিফটে ধরে এখানে ক্লিক করলাম, তো আমার এটা স্ট্রেট লাইন আসছে। বুঝতে পারছেন? আমি চাচ্ছি পরের যে কার্ভটা আসুক, যেটা আসুক এটা হচ্ছে কি আমার কার্ভটা হবে নিচের দিকে। আমি তাইলে আমি কি করব, এখানে ক্লিক করলাম, ক্লিক করে উপরের দিকে ড্র্যাগ করলাম, তো আমার কার্ভটা নিচের দিকে। তো আমি চাচ্ছি যে পরের যে লাইনটা এখানে যে ক্লিক করব এটাতে আবার কার্ভ প্রয়োজন নাই। তো দেখেন এটা যদি আমি এখন নরমালি ক্লিক করি অটোমেটিক্যালি কার্ভ চলে আসছে। কারণটা কি? কারণটা হচ্ছে গিয়ে আমার এই যে আমার অ্যাডজাস্টমেন্ট পয়েন্টটা এটা এদিকে বাঁকানো, তো আমার এটা অটোমেটিক্যালি কি হয়েছে, কার্ভ হয়ে গেছে। বুঝতে পারছেন?